নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে খুব একটা সাধারণ একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়। আজকে করে দেখাবো বিট ভাজা, বাদাম ধনেপাতা দিয়ে। এই বিট ভাজাটা কীভাবে বানালাম সেটা জানতে হলে তো তোমাদের ফুল রেসিপিটা দেখতে হবে। এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। আর এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো প্লিজ। সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সকল ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে চলে বিট ভাজাটা কীভাবে বানালাম দেখে নেওয়া যাক। বিট ভাজা করার জন্য দেখো এখানে আমি বিটটা খুব ভালো করে ধুয়ে তারপরে গ্রেটারের সাহায্যে একদম ঝিরিঝিরি করে কিন্তু ঘিষে নিয়েছি। একদম দেখো ঘিষে নিয়েছি পুরো। এই যে এখানে আমি ছোট সাইজের 6টা থেকে 7টা বিট নিয়েছি। বিটটা খুব ভালো করে ঘিষে নিয়েছি আর তার সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দেখো সবার প্রথমে দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল, সর্ষের তেল কিন্তু ব্যবহার করলাম না, সাদা তেল ব্যবহার করলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, আর দিলাম এর মধ্যে 2টো শুকনো লঙ্কা। এবার যে বিটটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বিট আর কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তোমরা যদি ঝালটা একটু বেশি পছন্দ করো বিট ভাজায়, তবে লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। আস্তেও কাঁচা লঙ্কা দিতে পারো মুখটা ছিঁড়ে, অথবা পিস পিস করে কুচিয়েও দিতে পারো, সেটা যার যেরকম পছন্দ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা মটরশুঁটি। এবার দেখো মটরশুঁটি বিটটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণটা দেওয়ার পর বিটের সাথে দেখো আবার খুব ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আর তো এই বিট ভাজা আর কিছুই যাবে না। এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা একটু ভাজতে দিতে হবে। আর মাঝে মধ্যে কিন্তু অনবরত একটু কড়াইটা একটু নাড়িয়ে চাড়িয়েও নেবেন, নাহলে কিন্তু নিচে থেকে বিটটা কিন্তু ধরেও যেতে পারে। আর এটা দেখতে এখন এতটা বিট লাগছে, এটা কিন্তু ভাজার পর একদম অল্প একটু হয়ে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম, করে এটা এখন ভালো করে একটু ভেজে নিতে হবে। এটা একটু সময় লাগবে, সময় দিয়ে দিয়ে কিন্তু বিট ভাজাটা ভাজতে হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার। দেখো বিটটা ভাজতে ভাজতে একদম দেখো কড়াই থেকে কতটা ছিল আর এখন দেখো কতটা অল্প হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে বাদাম। এটা কিন্তু ভাজা বাদাম, দিলাম অল্প কটা বাদাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনেপাতা কুচি। এতে বিট ভাজার স্বাদটা কিন্তু আর একটু বেড়ে উঠবে। দেখো সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দেখো বিট ভাজা। এভাবে কিন্তু তোমরাও বাড়িতে বানিও, এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। বানানোর পর সেই মতামতটা অবশ্যই এসে আমাকে কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও। আমি আবার হাজির হবো আরেকটা নতুন রান্নার সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।